হ্যালো বন্ধুরা, চলে এসেছি তিতলির রান্নাবান্না চ্যানেলে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি দেখো চিকেন কষাটা রান্না করব এবং চিকেন কষাটা আমি কীভাবে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি মাংসটা ধুয়ে নিয়েছি। মাংসটা এবার আমি ম্যারিনেট করব। কিছু মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, কিছু লঙ্কা কুচি এবং কিছু রসুন কুচি। সেগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। দেখো আমার পেস্ট করা পুরোপুরি হয়ে গেছে। দেখো মশলাটা স্মুথলি পেস্ট করে নিয়েছি আমি। এবার কিছু গুঁড়ো মশলা আমি ইউজ করে নেব। একটা গোটা লেবু, ঠিক আছে, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লবণ, কিছুটা কাঁচা লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা। এবারে আমি এগুলোকে একে একে ইউজ করে নেব। দেখো আমি এগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। কতটা সুন্দরভাবে এগুলো ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কড়াইতে গরম করে সেখানে অল্প পরিমাণে তেল দিলাম। দেখো আমি এই তেলটা দিয়েই পুরো রান্নাটা করব। ওটা কড়াইটাই আমি দিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 চিমটে চিনি দিলাম। ঠিক আছে, চিনিটা এই কারণে দিলাম যাতে চিনিটা দিলে যখন ব্রাউন কালারের একটা শেপ আসবে না, সেটাতে খুব ভালো চিকেনটা রান্না হয়। তারপরে আমি হলুদ দিলাম 1 চিমটে এবং গোটা গরম মশলা, তেজপাতা, কিছু টুকরো করা আলু কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখো আলুগুলো কত স্মুথলি ভাজা হয়ে গেছে। তোমরা একই রকমভাবে করবে। এরপরে আমি যে ম্যারিনেট করা চিকেনটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবং আলুর সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। তোমরাও একই রকমভাবেই করবে, ঠিক আছে। এতে কোনো জল অ্যাড করবে না। আমি ওই যে বাটিটায় চিকেনটা ম্যারিনেট করা ছিল সেটা ধুয়ে যেটুকু জল সেটুকুই দিয়েছি, এর বেশি আমি জল ইউজ করিনি। এবং 1 চিট লেবুর রস আমি এর মধ্যে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসবো ঠিক 15 মিনিট পর, দেখবো চিকেনটা কীরকম হয়েছে। ফিরে এলাম 15 মিনিট পর। দেখো চিকেনটা কত সুন্দর একটা শেপে চলে এসেছে, ঠিক আছে, এবং অনেকটা পরিমাণ জলও বেরিয়ে গেছে। আমি এই জলটা বেশি মারবো না, কারণ আলুতে পুরো জলটা টেনে নেবে। এরপর আমি এটাকে গার্নিশ করে নেব একটু মিট মশলার গুঁড়ো, কসুরি মেথি এবং যে এক টুকরো লেবু ছিল সেই লেবুটার রস দিয়ে। দেখো কতটা সুন্দর হয়েছে এটা। তোমরা চাইলে ওপর থেকে একটু কাঁচা পাকা লঙ্কার কুচিও দিয়ে দিতে পারো। চিকেনটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা অন্য প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি, অন্য একটা বোলে। এভাবে চিকেন একবার রান্না করে দেখবে, সত্যিই খুব ভালো লাগবে। চ্যানেলটা যদি তোমাদের সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে লাইক সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই থাক।